বিএনপি কি চাঁদাবাজদের সামলাতে পারবে? আপনার কি মনে হয়? বিএনপি কিন্তু দল হিসেবে খারাপ না, তাদের কিন্তু কোনো বড় কলঙ্ক নাই আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ যেমন গণহত্যা করছে, মানে দিনের পর দিন মানুষকে ভোট দিতে দেয় নাই, বিএনপি কিন্তু এরকম কোনো কলঙ্ক নাই। বিএনপি দলটা এমনিতে ভালো, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হলো চাঁদাবাজি। তাদের যে দলের মানুষজন আছে তারা শুধু প্রত্যেক দোকানে দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে যায় চাঁদাবাজি করে। এটা শুধুমাত্র যে ঢাকা শহরে তা না, কিন্তু আপনি যদি মফস্বল অঞ্চল বা গ্রামের দিকে যান সেখানে দেখবেন যে বিএনপি একটা সিন্ডিকেট আছে। তারা সবগুলা জায়গা জমি, আপনার ধরেন স্টেশন, তারপর লঞ্চ ঘাট, সব বাস টার্মিনাল সব কিছু দখল করে রাখে এবং সেখান থেকে চাঁদা আদায় করে। এখন এখানে ঘটনা হচ্ছে যে আমি জানি যে বাংলাদেশের প্রেক্ষাপট অ্যাকচুয়ালি নেতা ফেতা তারা আছে, বিএনপি ধরেন, তাদের চলতে হলে কিছু টাকা পয়সা দরকার এবং এই টাকাটা তারা তুলে চাঁদাবাজির মাধ্যমে। যেমন ধরেন একজন মিড লেভেলের বিএনপি নেতা, তার সাথে প্রায় 10-12 জন লোক থাকে। এই লোকগুলোরা খাওয়াবে কে? চাঁদাবাজি করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা নিয়ে তারা চলে। কিন্তু এই জিনিসটা যে তাদের ইমেজের জন্য কতটা ক্ষতিকর সেটা কিন্তু তারা বোঝে না। দেখেন কিছুদিন পরই দেখবেন যে বিএনপির কয়জনকে বহিষ্কার করতেছে দল থেকে এই চাঁদাবাজির জন্য। তো তারা যদি চাঁদাবাজিটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, মানুষের উপর অত্যাচার করা, ব্যবসায়ীদের উপর অত্যাচার করা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিন্তু তাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। বুঝতে পারছেন? মানুষকে বেশি বিরক্ত করবেন না, কষ্ট দিবেন না। আপনাদেরকে চাঁদাবাজি অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, তাইলে আপনারা মানুষের কাছে ভোটের দাবি নিয়ে যাইতে পারবেন। মানুষকে কষ্ট না দিয়ে, মানুষের চাঁদাবাজি না করে মানুষের সেবা করার চেষ্টা করেন, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেন।